নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে রান্না করব কচু পাতার টক। আর এই কচু পাতার টক রান্নাটা কিভাবে করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো সবাই। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ঘোড়া রেসিপিগুলি সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, এখানে দেখো কত কচু শাক হয়ে আছে, তো কচু শাক তুলে নিচ্ছি। তো এইভাবে করে প্রথমে কিন্তু আমি কচু শাক অনেক তুলে নিলাম। কচু শাক কিন্তু এইভাবে ভালো করে চেক করে নেবেন। কচু শাকের মধ্যে কিন্তু অনেক পোকা বাসা করে থাকে, তো কচু শাকে কোনো পোকামাকড় আছে কি না ভালো করে চেক করে তারপর কিন্তু কচু শাকটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। আর এখানে কিন্তু 1-2 বার জল পাল্টে ভালো করে ধুয়ে নেবেন কচু শাক। এবার আমি জল দিয়ে ভালো করে কচু শাকটাকে ধুয়ে নেব। আমার এখানে 1-2 বার আগে থেকে ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে কচু শাকটা। এবার একটা পাত্রে নিয়ে নিয়েছি। কচু শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাত্রে ভালো করে নিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে দেব। আর প্রথমে আমি কচু শাকটা ভালো করে জল দিয়ে একটু সিদ্ধ করে নেব। আর আপনারা যদি এইভাবে কচু পাতার টক রান্না না করে থাকেন, অবশ্যই ভিডিওটা ফলো করে বাড়িতে তৈরি করুন, ঝটপট খেয়ে নিন। আর দারুণ একটা রেসিপি। গরমের দুপুরে অনেক সময় কিছু খেতে ভালো না লাগলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম। এবার অন্যদিকে আমি এদিকে কাঁচা লঙ্কা কিছু লাগবে। আমি আজকে টক রান্নাটা একদম ঝাল মিষ্টি টক একটা রান্না করব তেঁতুল দিয়ে। তো এবার এখানে পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঝালটা আপনার পরিমাণ মতো দিতে পারেন। এখানে গোটা একটা রসুন লাগবে, রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু খুব সহজ আর একদম সহজ একটা রান্না, খুব ভালো লাগে খেতে। এবার রসুনের খোসাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আর শিলনোড়ায় রসুনগুলিকে একটু তেতো করে নেব। এবার আমি এদিকে কচু পাতাটা সেদ্ধ করার জন্য যে বসিয়েছিলাম, তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে নেব। এবার ওই কচু শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণ কিন্তু একটু বেশি লাগবে, যেহেতু আমি টক তেঁতুল ব্যবহার করব। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ করে ছোটো চামচের 1 চামচ দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব, আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে আরও 1-2 মিনিট সিদ্ধ করে নেব। ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে নেব। তো এখন কিন্তু কচু পাতাটা একদম নরম হয়ে গেছে, একটু ঘাটা ঘাটা করে নিচ্ছি। এবার চুলা থেকে ঘাটা করে কিন্তু চুলা থেকে নামিয়ে নেব। এবার আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এবার আমি ফোড়ন দিয়ে দেব। সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়নে দেব 4-5টা শুকনো লঙ্কা। আর শুকনো লঙ্কাটা আমি এখানে নাড়াচাড়া করে ভেজে শুকনো লঙ্কাগুলি তুলে নেব। এখানে আমি 3-4টা শুকনো লঙ্কা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব, আর 2টা আমি রেখে দেব ফোড়নের জন্য। এটা আমার পরে কাজে লাগবে। এবার আমি দিয়ে দিচ্ছি রসুনগুলি। ফোড়নটা লালচে কালার করে ভেজে নিচ্ছি। এবার ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কচু শাকটা ঢেলে দেব। এবার কচু শাকটা দিয়ে এবার ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় কচু শাকটা খুব মিশ্রণ হয়ে গেছে, একদম মিহি বাটা বাটা হয়ে গেছে। তো এরকম হতে হবে। তো আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো আর জাল করতে থাকবো। কচুর মধ্যে যে জলটা আছে জলটাও টেনে যাবে। এবার আমি পরিমাণ মতো তেঁতুল দিয়ে দিচ্ছি। আপনারা এই তেঁতুলের পরিবর্তে আম দিয়ে করতে পারবেন, কাঁচা আম দিয়ে দারুণ লাগে কাঁচা আমের টক। রেসিপিটা বন্ধুরা টক ঝাল মিষ্টি হবে, তার জন্য পরিমাণ মতো একটু চিনি দিলাম। এবার চিনিটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন।
এবার ভালো করে নাড়াচাড়া করে একদম আঠা আঠা করে নেব। যতক্ষণ না পর্যন্ত সুন্দর জলটাও টেনে যাবে, একদম আঠালো আঠালো হয়ে যায়, ততক্ষণ কিন্তু রান্নাটা করে নিতে হবে। এবার আমি আরেকটু সময় ঢাকনা চাপা দিয়ে দেবো, এতে করে তাড়াতাড়ি জলটা একদম টেনে যাবে। একটু সময় ঢাকনা দিয়ে রেখে দেব, তারপর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনাটা উঠিয়ে আর ঢাকনা দিতে হবে না, একেবারে নাড়াচাড়া করে দিয়ে একেবারে রেডি হয়ে যাবে কচু শাকটা। একদম টক ঝাল মিষ্টি কচু শাকটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন, দারুণ একটা রেসিপি। জলটা একদম টেনে গেছে, এবার শুকনো শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে পরিবেশন করব। এবার আমি শুকনো লঙ্কাগুলি হাত দিয়ে এইভাবে একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এবার কচু শাকটা নামিয়ে পরিবেশন করে নেব। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকে ভিডিওটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করুন, দারুণ একটা কচু শাকের রেসিপি, মুখের রুচিও আসবে আর কচু শাক খেলে ভীষণই উপকারী হয়। তো বন্ধুরা, এবার এই কচু শাকের উপর দিয়ে আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি একটা কচু শাক রেডি করে নিলাম। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।